বেয়াদবিটা আমার করা ঠিক হয় না, আমি দুঃখিত, বাদ করলাম, এটা বলো। জি এটা কিন্তু আপনি একটা স্যাক্রিফাইস করুন, মেয়েকে কি করবো আপনি একটা করলেন, বাস এটা দুজন কম্প্রোমাইজ করলে বাস আমরা একটা বসে দিই শেষ। এখানে তো কোনো কথা হয় না, আপনি যদি এটা প্রমাণিত হয়ে যাবে। এটা বলে ভিত্তিহীন, এটা বলে মিথ্যা। সে বলবে যে সরি। আচ্ছা রাহুল ভাই, মিথ্যার সংজ্ঞা জানে সে? মিথ্যার সংজ্ঞা সে জানে? আমি একটা দাবি করেছি, দাবিটা তার করলাম, এটা মিথ্যা বলার গৌরব, তার মানে কি ঠেডামি ঠেডামি আর কি। আচ্ছা আপনি বলেন যে আমি বলেছি যে এটা দাবি করছি, এটা আপনি নিজে বুঝতে পারছেন না কিন্তু মানে আমি যে দাবি করলাম। হ্যাঁ, আপনি বাংলা, আপনি থাকেন মিয়া ইন্ডিয়ার সই কোন জায়গা? আপনার মতো এই 2 পয়সার রাহুলের জন্য তাকে উসমানী সাহেব আসবে? হ্যাঁ মিয়া, ফালতু কোথাকার। আপনার ব্যক্তিত্ব আছে, আপনার ব্যক্তিত্ব আছে মিয়া, আপনার ব্যক্তিত্ব আছে, আপনার ব্যক্তিত্ব আছে, আপনার ব্যক্তিত্ব আছে। আপনি সূরা ফাতিহাটা পড়েন তো মিয়া, আপনি কত বড় মুফতি, সূরা ফাতিহাটা পড়েন আপনি, পড়েন না আপনি মিয়া? পারবেন? হ্যাঁ, এতক্ষণ আপনি যা বলছেন সব তো আউট অফ টপিক। হ্যাঁ, সূরা ফাতিহাটা পড়েন না মিয়া, আপনি সূরা ফাতিহাটা পড়ে শোনান না, আপনি কত বড় মুস্তাহিদ হইছেন মিয়া। হ্যাঁ, সূরা ফাতিহাটা পড়ে শোনান না মিয়া, এখন আউট অফ টপিক না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহাটা পড়ে শোনান রাহুল সাহেব যদি পারেন। আপনি 50,000 টাকা দিব আপনাকে, আমি বললাম এই যে 50,000 টাকা দিব, ওইটা বাদ দেন, 50,000 টাকা দিব যদি আপনি সূরা ফাতিহা পড়া, আপনি যদি আমার সামনে বিনা লোকমায় সূরা ফাতিহা পড়ে শোনাইতে পারেন, আপনাকে 50,000 টাকা দিব, এই মুহূর্তে আপনি পড়ে শোনান। তাহমিদ ভাই যে আপনি সাক্ষী, আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, রাহুল যদি সূরা ফাতিহা শোনাইতে পারে বিনা লোকমায় আমার সামনে, আমি তাকে 50,000 টাকা এখনই ব্যাংকে পাঠিয়ে দিব। এই আপনি বলেন। হ্যাঁ বলেন 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 বলেন, চ্যালেঞ্জ গ্রহণ করছেন? চ্যালেঞ্জ গ্রহণ করছেন? হ্যাঁ, এই যে সামর্থ্য নাই আপনার, সূরা ফাতিহাতে আপনি মক্তবের ছাত্র মিয়া, আপনি আমার মক্তবে আসলে আমি তো আপনাকে আমার মক্তবে ভর্তি করবো মিয়া। হ্যাঁ, আহলে হাদিসের বাচ্চারা, আহলে হাদিসের শায়েখরা সূরা ফাতিহা পারে না, আপনি তো দূরের কথা মিয়া, আহলে হাদিসে শায়েখরা সূরা ফাতিহা পারে না। আহলে হাদিসের বাচ্চা লাগবে না, আহলে হাদিসের যেগুলো শায়েখ আছে ওরাও সূরা ফাতিহা পারে না। আপনি পারলে প্রমাণ করেন, সূরা ফাতিহা পড়েন, 50,000 টাকা দিব। পড়েন, পড়েন না আপনি, আপনি তো বাচ্চার কাতারেও নাই, আপনি তো বাচ্চার কাতারেও নাই, আপনি তো বাচ্চার কাতারেও নাই। আপনি সূরা ফাতিহা লাগবে না, আরবি হরফগুলো উচ্চারণ করে দেখান, আলিফ বা তা সা। আপনি আলিফ বা তা সা, এই যে এই হরফগুলোর নাম, 29টা হরফের নাম উচ্চারণ করে আপনি দেখান সহিভাবে, আপনাকে 10,000 টাকা নগদ আমি দিব, নগদ এখনই দিব। আপনি তো 7 বছর থেকেও মিয়া ছোট, আপনি করেন না, এটাই তো কথা। 7 বছরের বাচ্চার যে জ্ঞান, সেটা ব্রাদার রাহুলের নাই, সেটা ব্রাদার রাহুলের নাই। আপনি চ্যালেঞ্জ, আমার তো বাচ্চাকে চ্যালেঞ্জ করি নাই, আমি তো মুস্তাহিদ রাহুলকে চ্যালেঞ্জ করেছি ভাই, আমি তো বাচ্চাকে চ্যালেঞ্জ করি নাই, আমি তো মুস্তাহিদ রাহুলকে চ্যালেঞ্জ দিয়েছি। শুনান না তো, বাচ্চারা যেটা পারে সেটা আপনি পারেন না কেন? আমার থেকে শুনবেন, আমার থেকে শুনবেন, পরে আপনি বলবেন, বলেন। হ্যাঁ, আউট অফ টপিক না, আউট অফ টপিক না, আপনার এখান থেকে শুরু করা উচিত, আপনার মূল টপিক এটা হওয়া উচিত। আরবি হরফ আগে শিখেন, আপনি আমাকে জিজ্ঞান আরবি হরফগুলো, আমি বলি সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, আমি বলি, তারপরে আপনি বলবেন কিনা বলেন। আবুল তাবুল কথা, সূরা ফাতিহা আবুল তাবুল, দেখেন সূরা ফাতিহা আবুল তাবুল, আপনার জন্য মূল ইস্যু সূরা ফাতিহা। আপনার মতো এরকম চোরাকারবারি মুস্তাহিদ হওয়ার দরকার নাই, বাইতুল মুকাররমে আসার হিম্মত নাই, বাইতুল মুকাররমে আসার হিম্মত নাই, বাহাসে বসার হিম্মত নাই, ফাঁকা মাঠে ফাঁকা হুঙ্কার দেন, শিয়ালের মতো হুক্কা হু করেন। আগে 10টা গোল্ডেন চেইন জমা দেন, এখনই তো আপনার কোন জায়গা মারে। আপনি বাহাসে বসতে রাজি, 10টা গোল্ডেন চেইন দিতে রাজি না। সূরা ফাতিহা পড়ে শোনান, আপনার দরকার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহমিদ ভাই ওনাকে বলেন, তার শুরু করা দরকার সূরা ফাতিহা থেকে। ওই বুখারীর হাদিস আছে কিনা এটা তার কাজ না। আপনার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার দরকার নাই। আজ আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার দরকার নাই রাহুল সাহেব। আপনার কাজ সূরা ফাতিহা শিখা, কোরআন শরীফ তেলাওয়াত শিখা,
এগুলো আপনি শিখেন। হ্যাঁ, আপনার দরকার নাই বুখারীর হাদিস নিয়ে ঘষা মাজা করা। আপনি বুখারী চিনেন মিয়া? আপনি বুখারী শরীফের নামটা পুরো বলেন তো। আপনি সহিহ বুখারী পুরো নামটা বলেন। আপনি সহিহ বুখারীর নামটা বলেন। রাহুল সাহেব, সহিহ বুখারীর নামটা আপনি বলেন না? পারবেন? সহিহ বুখারী পুরো নামটা আপনি বলেন তো। বলেন। উল্টা পাল্টা প্রশ্ন মিয়া। একটা হাদিস মারছেন সহিহ বুখারীর ভাই সম্পর্কে, মাসলাই বুঝেন নাই, হাদিসও বুঝেন নাই, তুতা পাখির মতো হাদিস আওড়া। হ্যাঁ, তো আগে গোল্ডেন চেন জমা দেন। আপনি ফাও বাহাস করতে চান কেন? হয়তোবা আপনি কানে ধরে বলবেন যে আপনি এই গোল্ডেন চেনের ওয়াদা করে আপনি সেটা পূরণ করতে পারছেন না, সেটা আপনি বলেন। অথবা আপনি গোল্ডেন চেন নিয়ে বাহাসে আসবেন। তাকে উসমানী সাহেবকে তো আমি শক্ত করি নাই। আপনি সারা জীবন মানেন হচ্ছে মুজাফফর বিন মুহসিনের জন্য আপনি ভাড়াই খাতেন, আর এখন তোকে উসমানী করেন কেন? এটা তো আপনার চালাকি, আপনার প্রতারণা। আপনি জানেন আপনার মতো টুকাইয়ের জন্য তোকে উসমানী বাংলাদেশে আসবে না, সেই জন্য আপনি এই ফাইজলামি করেছেন। এই জন্য আপনি ফাইজলামি করেছেন। আপনি আমার নামে আগে ভিডিও বানিয়েছেন। আপনি ব্রাদার রাহুল, আপনি তো এখন মাটির তলায় চলে গিয়েছিলেন। আপনি তো আলোচনায় ছিলেন না। আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামে ভিডিও বানাইয়া আপনি আবার নতুন করে আলোচনায় আসতে চাচ্ছেন। আপনি সূরা ফাতিহা বলবেন? সূরা ফাতিহা বলেন। আপনি সূরা ফাতিহা বলেন। তাহমিদ ভাই, না, আপনি আমাকে তার সাথে কথাই আনলেন। আমি তো তার সাথে কথাই বলতাম না বাহাস ছাড়া। আপনি তার সাথে বাহাস আনলেন, আপনি আমাকে কথা বলে আনলেন যে সে নাকি অনলাইনে বসবে এইভাবে, কিন্তু এখন তো দেখতেছি সে অনলাইনে গোল্ডেন চেনের শর্ত বাদ দিয়ে বসতে চায়। তাহমিদ ভাই, আমি এটা মানতে পারলাম না। আমি এই রাহুলের মতো ব্যক্তির সাথে আমি 1 ঘন্টা আলোচনা, তাকে তো আমি যোগ্যই মনে করি না, সূরা ফাতিহা পারে না। আপনি বললেন যে সে অনলাইনে বসবে গোল্ডেন চেন নিয়ে। এখন সে বলতেছে যে না, গোল্ডেন চেন বাদ। হ্যাঁ, গোল্ডেন চেন বাদ। আপনি তো আসছেন, আপনাকে নিয়ে কে কথা বলেছে? আপনাকে নিয়ে কে কথা বলছে? আপনি আলোচনার উপযুক্ত? আপনি নিয়ে সূরা ফাতিহা পড়তে পারেন? আপনি শুরু থেকে শুরু করেন। আপনি সহিহ বুখারীর নাম বলেন। আপনি সহিহ বুখারীর নাম বলেন। আপনি সহিহ বুখারীর নাম বলেন। যাকে নিয়ে ছিলেন না সারা রাত 12টা পর্যন্ত 2টা পর্যন্ত কেন লাইভ করেন তাহলে আমাকে নিয়ে? আর রতন চিনে, আপনার মতো মেমোরি লুটকারী তো রাকিবুল ইসলামকে চিনবে না। ভাই, আপনি আমাকে চিনবেন কিভাবে? রাহুল সাহেব, রতন চিনে, আপনি চিনবেন না আপনার মতো যারা মেমোরি লোড করে তাদেরকে। রাকিবুল ইসলামকে চিনার মতো যোগ্যতা কি আপনার আছে? রাকিবুল ইসলামকে চিনার মতো যোগ্যতা তো রাহুলের নাই। আপনি আমার সামনে আরবি 29টা হরফ বিনা লোকমায় পড়তে পারলে নগদ আমি আপনাকে 10,000 টাকা দিব।